चरण प्रणाम गुरुदेव এবং সর্বপরিচালক প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো জাস্ট আমাদের অল্প আজকে আলোচনা নেই, জাস্ট আমাদের শ্লোকটা আমরা পড়ব। তো কাল শ্লোক পড়ে আমরা আরও প্রথম থেকে একটু লিঙ্ক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা শ্লোকটা দেখুন, শ্লোক নাম্বার 21। तम आत्मानात्मानम् अवेहि अमेघदृक् परस्य पुंसां परमात्मकलम् अजं प्रजातं जगत शिवायत महानुभाव अबुद्धघ अधिगण्यतम्। অনুবাদ, তুমি পূর্ণদ্রষ্টা, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারো, কেননা তুমি ভগবানের কলা অবতার, ভগবানের কলা। যদিও তুমি জন্মরহিত, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। এখানে নারদ মুনি বলছেন এই নীতিকথা, এই যে নীতিকথা, এগুলো সব বাদ দিয়ে, কর্তব্য কর্ম এগুলো বাদ দিয়ে কেবলমাত্র ভগবানের কথা। তুমি হচ্ছে ভগবানের কলা। তো এখানে সেটা বলছেন, তাম আত্মানা অবেহি অমেঘদৃক, অর্থাৎ পূর্ণ আত্মা ভগবানের কলা অংশ, জগতের মঙ্গলের জন্য কিনা, এখানে শিবায় কথাটা মঙ্গল। তো জগতের মঙ্গলের জন্য তুমি কিনা নতুন করে প্রোডাকশন তৈরি করো। কি প্রোডাকশন? না ভাগবতম। তো পরের শ্লোকে তো আমরা দেখব যে ভাগবতম লিখো, এই সব নীতিকথা সব বাদ দিয়ে কেবলমাত্র ভরপুরভাবে ভগবানের লীলা, অপ্রাকৃতিক লীলা দিয়ে ভরিয়ে দাও। তো আজ এই পর্যন্ত, বাকিটা আমরা পরের দিন পড়ব। তো তারপর আমরা একটু লিঙ্ক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।